আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। 24 যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে এই শিববাড়ির জিয়া হল চত্বর। আমার ব্যক্তিগত উপলব্ধি, কোটা সংস্কার আন্দোলন থেকে যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা, মাফিয়া হাসিনা তার লেলিয়ে দেয়া ছাত্রলীগ যখন সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিশেষ করে আমাদের রংপুরের একজন মেধাবী ছাত্র আবু সাইদ যেদিন বুক টান টান করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেদিন থেকেই খুলনা সহ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আন্দোলন দানা বেঁধে উঠেছে। এটাই বাস্তবতা। আবু সাইদের যে তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে ছাত্র জনতার অধিকার আদায়ের যে স্মৃতি, সেই স্মৃতি আমার ব্যক্তিগত ধারণা, আবু সাইদ যেদিন শহীদ হয়েছেন ওই দিন রাত্রে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী কোনো মানুষ ঘুমাতে পারেনি। আমরা তখন উপলব্ধি করলাম যে আমাদের এই ছাত্রদের সাথে আমরা কৌশলগত যে আমাদের অবস্থান, এই অবস্থান আমাদের আরো পরিষ্কার করা দরকার। আর তখনই আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটি নির্দেশনা আমাদের কাছে আসলো, এবং সেই নির্দেশনা হচ্ছে যে কোনো মূল্যে হোক এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে তোমাদের ঢাল হিসেবে দাঁড়াতে হবে, যাতে এদের প্রতি এই ফ্যাসিস্টদের যে সমস্ত দোসররা আছে আর ফ্যাসিস্টদের যে সমস্ত পেটুয়া বাহিনী আছে, এরা যেন এই নিরীহ কোমলমতি শিক্ষার্থীদের উপরে তারা আঘাত হানতে না পারে। সেদিন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, এবং এই শিববাড়ি এই জিহল চত্বরে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পরিবারের সকল নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী ছদ্মবেশ ধারণ করে আপনাদের সঙ্গে কিন্তু এই জিহল চত্বরে এই শিববাড়ি মোড়ে আন্দোলনে তারা শরীক হয়েছিল। কখনো মুখে মাস্ক পরিধান করে, কখনো একটু যারা পরিচিত ফিগার এই খুলনাতে ছাত্র রাজনীতির ছাত্র দলের সেই সমস্ত ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কিন্তু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। যাই হোক, অনেক রাত, অনেক প্রোগ্রাম এখন শেষ পর্যায়ে। আমি অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বিশেষ করে এই 2রা আগস্ট আমরা যাকে বলি জুলাই 33তম দিনে সকালবেলা থেকে আমরা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ততা ছিল আমাদের, তারা কিন্তু আমরা একটা গভীর উৎকণ্ঠার ভিতর দিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল। যত দিন বাড়ছে, বেলা বাড়ছে, ততই আমাদের উৎকণ্ঠা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। কারণ খুলনা শহরে এই যে আমাদের যে বিপ্লব, এবং বিশেষ করে এই খুলনায় ছিল ফ্যাসিবাদের দোসরদের সবচেয়ে বড় আখড়া। ফ্যাসিবাদের রানী থাকতো গণভবনে, আর ফ্যাসিবাদের সমস্ত দোসররা থাকতো এই খুলনার মাটিতে। সেই কারণে আমাদের আশঙ্কা অনেক বেশি ছিল, আমরা কি রাজপথে নামতে পারবো? আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা বাড়ি থেকে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এই আন্দোলনের জন্য আসছে, তারা কি তাদের রাজপথে তাদের যে ভূমিকা পালন করতে পারবে কি পারবে না? কিন্তু বেলা যত বাড়ছে, অন্ধকার কেটে ততই আমাদের সামনে একটি আলোর ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি।
জোহরের নামাজের পর আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমরা যখন খোঁজ পাচ্ছি, আমার কাছে এমন একটি সংবাদ এসলো, আমাদের এই ময়লা প্লট থেকে আমতলার যে রাস্তাটা আছে ওইখান থেকে আমাদের কাছে সংবাদ আসলো, স্কুলের কিছু বাচ্চারা যাদের বয়স সর্বোচ্চ 8 থেকে 10 বছর হবে, একটা ইজিওয়াইকে করে তারা আসতেছিল শিববাড়ি মোড়ে। তাদের কাছে লাঠি ছিল, পুলিশ তাদের আটকিয়ে দিয়েছে। তাদের কাছে পুলিশ জিজ্ঞাসা করেছে তোমরা কোথায় যাচ্ছ? তারা বলেছে আমরা আন্দোলন করতে যাচ্ছি শিববাড়িতে। আমি এই সংবাদ শুনে আমি কিন্তু আশান্বিত হয়েছিলাম। খুলনার রাজপথ, বিশেষ করে এই জুলাই আন্দোলনে যে ছাত্র জনতা এই খুলনার রাজপথে তাদের যে ত্যাগ এবং তাদের যে কমিটমেন্ট তারা পালন করেছে, এই যে বাচ্চারা বেরিয়ে পড়েছে, আমাদের বিশ্বাস আজও খুলনায় মিছিল হবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে। ঠিক আজ জোহরের নামাজের পর আস্তে আস্তে আমরা যখন বিভিন্ন দিকে লক্ষ্য করেছি এবং বিভিন্ন বিশেষ করে আমাদের কোমলমতি বাচ্চারা হাতে একটু লাঠি নিয়ে যখন রাস্তায় বেরিয়ে পড়েছে, তখন আমরা বুঝেছি খুলনার মানুষকে এই ফ্যাসিবাদের দোসররা, ফ্যাসিবাদের যে পেটুয়া বাহিনী, তারা খুলনার মানুষকে দমিয়ে রাখতে পারবে না। তার উদাহরণ আসরের নামাজের ঠিক আগে আমি এই নিউ মার্কেটের আশপাশে একটা জায়গা অবস্থান করেছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি, নিউ মার্কেট এবং এই শিববাড়ি মোড়ের বিভিন্ন অলিতে গলিতে আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধারা অবস্থান নিয়েছে। আর ছাত্রলীগ বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু আমাদের যোদ্ধারা কিন্তু তাদের হুমকি পরোয়া না করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আমরা আসরের নামাজের আগে আমি যখন এই গলির একটা জায়গায় এই মসজিদটার পিছনে ছিলাম, যখন আমি বুঝতে পেরেছি বায়তুল নূর মুকাররম, বায়তুল নূর যে মসজিদ, ওই মসজিদের এখান থেকে মিছিলের আওয়াজ হচ্ছে, বিশ্বাস করবেন না আমি এই গলি দিয়ে কিভাবে বের হয়েছে আমি জানি না। আমি এমন খুশিতে তেমন আত্মহারা, আমার মনে হয়েছে এই মিছিলেই শেখ হাসিনা পালিয়ে যাবে। আমার ভিতরে কোনো অনুভূতি নেই। আমি এই শিববাড়ি যখন এসেছি তখন মিছিলটা আমার সামনে, আমি দেখি মিছিলে শুধু লোক আর লোক। মিছিল যখন এদিকে আসতেছে, মিছিলের লোক যে কোথার থেকে আসতেছে আসলে এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। যখন এই মিছিল মসজিদ সরণি দিয়ে সোনাডাঙ্গা থানার অভিমুখে গিয়েছে, তখন মিছিলে হাজারো মানুষের যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি সোনাডাঙ্গা থানার ফ্যাসিস্টদের তৎকালীন যে সমস্ত পেটুয়া বাহিনী আছে তাদের হৃদয়ে কম্পন ধরিয়েছিল। তারা আমাদের এই ছাত্র জনতার বিক্ষোভের মুখে তারা হাত জোর করে ক্ষমা চেয়ে তারা যখন থানার কম্পাউন্ডের ভিতরে ঢুকে গেট আটকিয়ে দিয়েছে, তখন আমার মনে আছে আমরা সমস্ত ছাত্র জনতা এই মিছিল নিয়ে আমরা গল্লামারি হয়ে আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে, ওই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ওভারব্রিজের নিচে গিয়েছি, তখন এই পেটুয়া বাহিনীর 8টি দল 0 পয়েন্ট থেকে আমাদের পরে মুহুমুহি গুলি বর্ষণ করেছে। আমরা তখন দেখেছি আমাদের একজন যোদ্ধাও কিন্তু গুলিকে ভয় পায়নি, তারা বুক চিতিয়ে লড়াই করেছে, যুদ্ধ করেছে। আমরা 0 পয়েন্ট জয় করে 0 পয়েন্টের সমস্ত পেটুয়া বাহিনীদেরকে যখন আমরা ওই 0 পয়েন্ট থানাতে তারা সিলিন্ডার করতে বাধ্য হয়েছে, আমরা বিজয় মিছিলে যখন আবারও খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা খুলনা শহরে প্রদক্ষিণ করব বলে মন স্থির করেছে, তখন আবারও গল্লামারি ব্রিজের উপরে ব্যারিকেড দিয়ে কিছুক্ষণ আগে আমার গণ অধিকারের এক ভাই বলে গেছে ওটা ছিল একটা নাটক। আসলে এটা নাটক ছিল, ওদের কাছে কোনো টিয়ার শেল ছিল না, ওদের কাছে কোনো গুলি ছিল না, বিদায় ওরা আত্মসমর্পণের নাটক করেছিল। ওরা আবার নতুন সাজে সজ্জিত হয়ে ওরা গল্লামারিতে যখন নাইট কার্ড অবস্থান নিয়েছে, তখন আমাদের সঙ্গে মিনিমাম 1000 উপরে আমাদের মা বোনেরা, আমরা তখন আমাদের মা বোনেদেরকে আমরা বললাম আপনারা এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে হল রোডটা আছে, এই হল রোডের ভিতরে আপনারা আপনাদের সেফটি নিয়ে থাকুন, আমরা সামনে এগোচ্ছি। আমরা যখন সামনে এগোচ্ছি তখন পুলিশের যে মুহুর্মুহু গুলি এবং খুলনার গল্লামারিতে আমরা 71 সালে শুনেছি 71 সালে নাকি খুলনার গল্লামারিতে গণহত্যা হয়েছিল। গণহত্যা এইভাবে সাধারণ মানুষের প্রতি গুলি হানাদার ভয়ে না গুলি চালিয়েছিল কিনা জানি না, কিন্তু সেদিনকে এই হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে
গল্লামারিতে আমাদের উপরে গুলি চালিয়েছিল ৭১ সালের যে যুদ্ধকে হার মানায়, কিন্তু আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধারা কিন্তু সেই গুলিকে পরোয়া করেনি। আমাদের কাছে ছিল এক টুকরো ইট অথবা একটি সামান্য রাবারের গুলটি, এই ছিল আমাদের কাছে হাতিয়ার। আর ওদের কাছে ছিল রাইট কার এবং ওদের কাছে ছিল গুলি, টিয়ার শেল। আমরা তাদের গুলি, টিয়ার শেলকে উপেক্ষা করে আমরা যখন গল্লামারি দখল করি, তখন তারা আবার মজিদছড়িতে এসে অবস্থান নিয়ে নতুন ভাবে সজ্জিত হয়ে তারা আবার আমাদের পরে আক্রমণ করেছে। আমাদের সঙ্গে গল্লামারিতে এবং গল্লামারিতে বাইপাস আমার ধারণা ৫-৭ ঘন্টার উপরে যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধে আমাদের কোন নেতা কর্মী, আমাদের ওই জুলাই বিপ্লবের কোন যোদ্ধা ১ সেকেন্ডের জন্য মৃত্যুকে ভয় পায়নি এবং তাদের মারণাস্ত্রকে ভয় পায়নি। আমরা যুদ্ধ করতে করতে ওদের টিয়ার শেলদের গুলি যখন ফুরিয়ে গেছে, তখন ওরা আমাদের কাছে সিলিন্ডার করতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে খুলনার বাস্তবতা। ওরা যখন খুলনায় সিলিন্ডার করেছে, তখনই আমরা খুলনাকে জয় করেছি। আমরা বলতে চাই, এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় শিববাড়ি মোড় থেকে, জিহাল চত্বর থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের ভিতরে সর্বপ্রথমে খুলনাকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। আর ২ তারিখ হচ্ছে খুলনা ফ্যাসিবাদ মুক্ত খুলনা দিবস। আজকে যারা এই খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্যাসিবাদ মুক্ত মঞ্চ, আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং খুলনার ২ কৃতি সন্তান, আমাদের রাজনৈতিক অভিভাবক, জুলাই আন্দোলনে যাদের পৃষ্ঠপোষকতা এবং দিক নির্দেশনায় আমরা আপনাদের পাশে যুদ্ধ করতে সাহসিকতার সাথে যুদ্ধ করেছি, আমাদের সেই প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল এবং আজিজুল বারী হেলালের পক্ষ থেকে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত মঞ্চকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা বলতে চাই, আপনাদের সঙ্গে আমরা আছি। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে খুলনা ২ তারিখে, কিন্তু ২ তারিখের পর এখনো কিন্তু ফ্যাসিবাদের দোসররা এই খুলনার মাটিতে অবস্থান করছে। যারা তাদেরকে জায়গা দিচ্ছে, এদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এদের শেকড় উপড়ে না ফেললে এরা আবারও নতুন করে যে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে কিন্তু আমাদের পড়তে হবে। সেই কারণে আজকের এই খুলনা ফ্যাসিবাদ মুক্ত দিবসে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, খুলনা যেভাবে ২ তারিখে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এই ফ্যাসিবাদদের যে সমস্ত দোসররা খুলনার মাটিতে যেভাবে ছদ্মবেশ ধারণ করে আছে, এদের তথ্যপত্র সংগ্রহ করে প্রয়োজনে এদের বিরুদ্ধে আমাদের আবারও জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করতে হবে এবং খুলনা ফ্যাসিবাদ মুক্ত দোসরদের খুলনা উপহার দিতে, খুলনা ফ্যাসিবাদ মুক্ত দোসরদের খুলনা থেকে বিতাড়িত করে আমরা খুলনাকে নতুন করে আবারও ফ্যাসিবাদ মুক্ত দোসর খুলনা উপহার দেবো। এই হোক আজকের ২রা আগস্টের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের যে সমস্ত শহীদরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে যদি আমরা স্মরণ রাখি এবং এই আত্মত্যাগকে যদি আমরা ধারণ করতে পারি, তাদের যে স্বপ্ন, একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো সবাই ঐক্যবদ্ধ থাকলে। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এবং আপনাদের আজকের যে উদ্যোগ, এই উদ্যোগের সফলতা কামনা করি এবং এই ফ্যাসিবাদমুক্ত মঞ্চ যেন খুলনার মাটিতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। আপনাদের যে কোনো ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। সবাইকে ধন্যবাদ।